বৈশাখ মাস যখন পড়েছে ঝড় বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। তো সন্ধ্যার পর থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ভিডিও দিতে পারতেছি না, ভয়েসও দিতে পারতেছি না, অনেক মেঘ বিদ্যুৎ চমকাচ্ছিল। এই জন্য আজকে ভীষণ রাত হয়ে গেল। আর পয়লা বৈশাখ মানে তো ইলিশ পান্তা খেতে হবে বাসায়, এই জন্য ইলিশ মাছ বের করে কেটে এখন জাল দিয়ে নেব। আর পান্তা করে রেখেছি রাত্রে, সেটা দিয়ে এখন খাওয়া দাওয়া চলবে আমাদের। তো আমি মোটামুটি রান্নাটা যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। মানে মেখেও করা যায়, আবার আপনি না মেখেও করতে পারবেন। তো সরিষার তেল দিয়ে এই রান্নাটা আমি করে থাকি, মানে জাল দেওয়ার মাছটা। এটা কিন্তু কোনো সরিষা ইলিশ না, এটা হলো জাল দেওয়া ইলিশ। এক একজন এক এক কথা বলতে পারেন, মানে নামে চিনতে পারেন, বাট আমরা এটা জাল দেওয়া ইলিশ বলি। তো এখন ইলিশটা জাল দিয়ে নেব। আর সবার মতো বৈশাখে আমিও চুড়ি পরেছি। তো চুড়ি পরলে না ভালো লাগে হাতটা দেখতে। তো অনেকেই দেখি ভিডিও করার সময় প্রতিদিন চুড়ি পরে, আবার খুলে। বাবা আমার অনেক আলস্যি লাগে, আমি কিছুই করতে পারি না। অনেক সুন্দর করে হাতগুলি সাজায় নেয়, বেশ সুন্দর লাগে। তো আজকে আমি ভিডিও করার সময় খেয়াল করছি আসলে চুড়ি পরলে না হাতটা অন্যরকম লাগে। তো আমি চুড়ি শাড়ি সবই পরেছিলাম। তো এখন হলো ওদেরকে খেতে দেব, এই জন্য টেবিলে সব কিছু সাজিয়ে ফেলেছি। আলু ভর্তা করেছিলাম, ইলিশ করেছিলাম। তো পেঁয়াজ কাঁচামরিচ পান্তা সব রেডি করে রেখেছি। মাটির পাত্র বের করেছিলাম, জগ গ্লাস সবই আমার মাটির আছে, এই জন্য আমি সবই বের করেছিলাম। তো এখন সবাইকে খেতে ডাকছি। আমার ছোট ছেলেটা গ্লাসে পানি খেয়ে বলছে, আম্মু কেমন যেন মাটি পোড়া গন্ধ লাগে। ও কিভাবে বুঝছে বুঝলাম না। তো আসলে এই মাটি পোড়া গন্ধ লাগছিল গ্লাসে খেতে গেলে, কারণ এগুলি তো আসলে পুড়ায় তৈরি করছে। তো এখন আমরা পান্তা খাবো, আর আমি সব রেডি করে ডাক দিছি সবাইকে। তো এখন আপনাদের ভাইয়া কার সাথে যেন কথা বলছে, কথা শেষ করে সে খেতে চলে আসবে, আর আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দেব। বৈশাখের প্রথম দিন নাকি পান্তা ইলিশ খেতে হয়, সেই পান্তা ইলিশই আমরা এখন খাবো। তো আসলে পান্তা ইলিশটা না ভীষণ মজার হয় খেতে। আগে যখন মানে ছোট ছিলাম তখন এই টেস্টটা বুঝিনি। তো বড় হয়েছি যখন, তখন খেয়াল করে দেখছি আসলে পান্তা ভাতের সাথে যে কোনো তরকারি বলেন, আর ইলিশ মাছ তো অন্যরকম একটা টেস্ট আছে। তো মাংস দিয়েও না পান্তা ভাত খেতে ভালো লাগে। আমি আগে কখনো পান্তা খাইনি। পান্তা খুব কম খেতাম, মানে পছন্দ করিনি বিয়ের আগে। তো যখন নিবিড় পেটে ছিল না, তখন আমার খুব পান্তা খেতে ইচ্ছা করতো। তো তখন থেকে আমি পান্তা খাওয়া শিখছি। আমার আব্বু অনেক বকা দিত, পান্তা ভাত খেতে হয় না বাচ্চা পেটে থাকলে। তারপরও আমি পান্তা ভাত খাইছি, আর তখন থেকে আমার পান্তার উপরে একটা নেশা চলে আসছে। তো তারপর থেকে আমি বিভিন্ন তরকারি দিয়ে খেয়ে ট্রাই করে দেখেছি, আসলে পান্তা ভাত না তরকারি বলেন ভাত ভর্তা এগুলি দিয়ে খেতে আরও ভীষণ মজা লাগে। পান্তার ঝোলটা আমার অনেক পছন্দ, ভালোভাবে মেখে খেতে। আর এরা তো মাটির পাত্রে খাইতে আসে, প্লেটে ভালোভাবে নাড়াচাড়া করা যায় না। তো আপনার ভাইয়াকে বললাম যে আমাকে একটু দাও, তো খাইতে ইচ্ছে করতেছে। যেহেতু আমি একটু ভিডিও করতেছিলাম, তো আমি একটু লেট করে খাবো। তা দু এক গাল তার থেকে নিয়েছিলাম, খেয়ে দেখলাম আসলে ভীষণ ঝাল ঝাল করে মাখিয়ে খাচ্ছে। সে তো প্রচুর পরিমাণে ঝাল খায়। তো আমি তো এই ছোট পাত্রে আমার হবে না, আমি তো অনেক বেশি খাই, তাই আমি একটা বড় গামলায় করে নিয়েছি। কারণ ওইটুকু পান্তাতে আমার হবে না, আর ওইখানে নাড়াচাড়াও আমি করতে পারবো না। এই জন্য আমি বড় একটা গামলাতে পান্তা ইলিশ শুকনা মরিচ ভালোভাবে নিয়ে তারপরে খেতে শুরু করে দিয়েছি। তো নতুন বছর সবার ভালো কাটুক, সুন্দরভাবে কাটুক, সবার স্বপ্ন পূরণ হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।